ততক্ষণ পর্যন্ত আমার মৃত্যু দিও না। আমার স্ত্রীর কান্না দেখে আমি নিজেও কান্না সহ্য করে রাখতে পারলাম না। আমারও চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হলো। সারা রাত ঘুমাতে পারলাম না। মনে মনে ভাবলাম, একদিন তো আমার মাও আমাকে এই গর্ভে ধারণ করেছিল, না জানি আমার মা কত কষ্ট সহ্য করেছে। ও মুসলমান ভাই, একবার চিন্তা করে নিজের স্ত্রীর দিকে তাকাইলে বুঝতে পারবেন এই মা কত কষ্ট করে আপনাকে আমাকে ধারণ করেছে। কেন আজকে এই মা গুলো পর হয়ে যায়? কেন মায়ের সামনে স্ত্রীর হাতে অনেক খাবার দাবার যায়? কেন আপনার আমার হাত দিয়ে স্ত্রীকে নতুন নতুন পোশাক কিনে দেই, কিন্তু মাটা ফেল ফেল করে কেনই বা দেখে থাকে? আগে তো ওই মাটা তোমাকে দুনিয়ার জমিনের মুখ দেখিয়েছে, ওই মাটা তো আগে পাওয়ার যোগ্য ছিল। কথা বলেন ঠিক কিনা? এই বাবা মা গুলো আপনার আমার হচ্ছে জীবনের জন্য সম্পদ। এই বাবা মা গুলো যদি আপনার আমার জন্য যদি একবার হাত বুলিয়ে দোয়া করে, তাহলে দুনিয়ার প্রাচুর্য টাকা পয়সা আপনার আমার পায়ের নিচে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আর এই বাবা মা গুলো যদি আপনার আমার প্রতি যদি একবার নারাজ হয়ে যায়, তাহলে এই বাবা মা যদি আপনার আমার প্রতি যদি একবার নারাজ হয়ে যায় আর যদি বলে, আল্লাহ আমার সন্তান আমাকে যেরকম ভাবে কষ্ট দিয়েছে, আমার সন্তানকে তেরকম আল্লাহ তুমি কষ্টে রাখো, দেখবা তুমি 1000 টাকা উপার্জন করবা, এই স্ত্রীর জন্য তোমার মাকে তুমি বাড়ি থেকে বাইর করে দিলা, একদিন দেখবা এই স্ত্রী ঘাড় ধাক্কা দিয়ে তোমার মতো স্বামীকেও বাড়ি থেকে বাইর করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমরা অহরহ ঘটনা দেখেছি, হাজার হাজার টাকাওয়ালা দেখেছি মৃত্যুবরণ করেছে, বাবার লাশ বাড়ির ভিতরে পড়ে রয়েছে, ছেলেরা স্ত্রীরা ধন সম্পদ নিয়ে ভাগাভাগি নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, দিলের কানটা লাগিয়ে শুনবেন, আমরা কেন আবার বাবা মা গুলোকে আজকে আমরা এরকম ভাবে পর করে দেই? কেনই বা পর করে দিব? আপনার আমার বাবা মা গুলোকে কেনই পর করে দিব রে ভাই? কেন পর করে দিব? আপনি কি চিন্তা করেন না, এই মা আপনাকে আমাকে সূরা লোকমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, এই মা তোমার জন্য 2 বছর দুধ পান করিয়েছে। 2 বছর শুধু দুধ পান করে নাই, এই পেটের ভিতরে তোমার মা যখন তোমাকে 10 মাস 10 দিন যখন গর্ভে ধারণ করেছে, তোমার মা কষ্টের পরে কষ্ট সহ্য করেছে। তোমার মা তোমাকে পেটে ধারণ করে কষ্টের পরে কষ্ট তোমার মা সাধন করেছে। আজকে সেই মাকে তুমি কেমনে কষ্ট দাও? সেই মা খেতে বসেছে তোমাকে পেটে ধারণ করে, ঠিক মতো খেতে পারে না। যখন খেতে বসেছে, যখন পেটে বাবু চলে আসে, অনেকের সব সময়ের জন্য একটু খেতে গেলে খাওয়া গন্ধ লেগে যায়, নাকে গন্ধ লেগে যায়, মুখ ভরে বমি চলে আসে। তোমাকে পেটে ধারণ করার পরে তোমার মা ঠিক মতো খেতে পারে নাই। শুধু তাই নয়, তোমার মা ঠিক মতো খেতে পারে নাই। রাতের আধারে তোমার মা তোমাকে, তুমি এত লাথি গুড়ি দিয়েছ, তোমার মা শত কষ্টের পরেও তোমার মা তোমাকে চুপ করে ধরে রেখেছে। ও মুসলমান ভাই, আমরা অনেকেই বাবা হয়েছি, মায়ের কদর কেনই বা বুঝবো না? নিজের স্ত্রীর দিকে তাকাইলে, একবার নিজের স্ত্রীর দিকে তাকাইলে তো বোঝা যায় যে স্ত্রীর পাশে আপনি আমি সব সময়ের জন্য শুয়ে থাকি। সেই স্ত্রীর কষ্ট দেখলেই অনুমান করা যায়। ও মুসলমান ভাই, নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলি, কোনো বানোয়াট কোনো কথা বলবো না, নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলবো। আমি দিনাজপুর শহরে থাকি। আমার স্ত্রীর গর্ভে যখন বাবু চলে আসলো, মাঝে মাঝে দেখি আমার স্ত্রী রাতের বেলা উঠে বসে থাকে। বলিও আপনার প্রিয় স্ত্রী, কি হয়েছে তোমার? এত গভীর রাতে আমি ঘুমাচ্ছি, তুমি বসে আছো কেন? তোমার চোখ দিয়ে পানি পড়ার কারণটা কি? আমার স্ত্রী ডেকে ডেকে বলতো, স্বামী রে, তোমার সন্তান মাঝে সাঝে এমন করে লাথি গুড়ি দেয়, মনে হয় কলিজাটা ফেটে যায়, এজন্য আমি ঘুমাতে পারতেছি না, আমার শত কষ্ট হয়। আমার স্ত্রীর যখন বাবু হওয়ার যখন সময় চলে আসলো, 3 মাস আগে গ্রামের বাসা আমার দিনাজপুরে দক্ষিণ কোতোয়ালি 8 নম্বর শঙ্করপুরে নারায়ণপুর নামক গ্রামে
যখন আমার স্ত্রীকে আমি শহর থেকে রেখে আসলাম, হঠাৎ করে একদিন রাতের বেলা দেখলাম রাত 1:30 2টা বাজে আমার স্ত্রীর ফোন কল থেকে যখন ফোন চলে আসলো, তাকিয়ে দেখি আমার স্ত্রী ফোন দিয়ে হাউমাউ করে কাঁদে। আমার স্ত্রীকে আমি ডেকে বকে বললাম, ও প্রাণ প্রিয় স্ত্রী, কি হয়েছে, তুমি এরকম ভাবে কাঁদতেছো কেন? আমার স্ত্রী আমাকে ডেকে ডেকে বললেন, ও প্রাণ প্রিয় স্বামী, তোমাকে এজন্যই ফোন দিয়েছি, আমার গর্ভে যে সন্তান রয়েছে, তোমার সন্তান যে দুনিয়ার জমিনে আসতেছে, তোমার সন্তান দুনিয়ার জমিনে আসতেছে, তুমি খুশি না নারাজ? আমি আমার স্ত্রীকে বললাম, ও স্ত্রী, কান্না করিও না, আমার সন্তান আসাতে আমি এতটাই খুশি, আমি আমার বন্ধু বান্ধবদেরকে ডেকে ডেকে বলি, বন্ধুরে, আমার যদি সন্তান দুনিয়ার জমিনে জন্ম নেয়, সন্তান জন্ম নেবে যেদিন, তোমাদেরকে সুন্দর করে আমি সবাইকে ইনভাইট করব, সকলকে মিষ্টি খাওয়াবো। আমার স্ত্রীকে আমি বললাম, যখন আমি বলেছি যে আমার বন্ধু বান্ধবকে আমি বলি যে সন্তান জন্ম নেবে, আমি বাবা হয়ে খুশি হয়ে যাব, আমি আমার বন্ধু বান্ধব সকলকে আমি মিষ্টি খেলাম। আমার স্ত্রী ডেকে ডেকে বললেন, প্রাণ প্রিয় স্বামী, তোমার সন্তান হয়তো দুনিয়াতে আসবে, কিন্তু আমি হয়তো বাঁচব না। আমি ডেকে ডেকে বললাম, কেন স্ত্রী, তোমার কি হলো আবার? আমার স্ত্রী আমাকে ডেকে ডেকে বলল, তোমার সন্তান যত দিন যাচ্ছে পেটের ভিতরে বড় হয়ে যায়, এমন বড় হয়ে যায়, এমন ভাবে আমাকে লাথি গুড়ি মারে, এমন ভাবে তোমার সন্তান আমাকে লাথি গুড়ি মারে, মনে হয় কখন আমার দম বন্ধ হয়ে যাবে, কখন আমার দম বন্ধ হয়ে যাবে, কখন না জানে আমি মৃত্যুবরণ করে ফেলবো। ও প্রাণ প্রিয় স্বামী, আমি দোয়া করি আল্লাহর কাছে, আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার সন্তান জন্ম নিবে না, যতক্ষণ পর্যন্ত আমার স্বামী আনন্দিত হবে না, ততক্ষণ পর্যন্ত আমার মৃত্যু দিও, ততক্ষণ পর্যন্ত আমার মৃত্যু দিও না। আমার স্ত্রীর কান্না দেখে আমি নিজেও কান্না সহ্য করে রাখতে পারলাম না, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হলো। সারা রাত ঘুমাতে পারলাম না, মনে মনে ভাবলাম, একদিন তো আমার মাও আমাকে এই গর্ভে ধারণ করেছিল, না জানি আমার মা কত কষ্ট সহ্য করেছে। ও মুসলমান ভাই, একবার চিন্তা করে নিজের স্ত্রীর দিকে তাকাইলে বুঝতে পারবেন এই মা কত কষ্ট করে আপনাকে আমাকে ধারণ করেছে। কেন আজকে এই মা গুলো পর হয়ে যায়? কেন মায়ের সামনে স্ত্রীর হাতে অনেক খাবার দাবার যায়? কেন আপনার আমার হাত দিয়ে স্ত্রীকে নতুন নতুন পোশাক কিনে দেই, কিন্তু মাটা ফেল ফেল করে কেনই বা দেখে থাকে? আগে তো ওই মাটা তোমাকে দুনিয়ার জমিনের মুখ দেখিয়েছে, ওই মাটা তো আগে পাওয়ার যোগ্য ছিল, কথা বলেন ঠিক কিনা? এজন্য বলবো যুবক ভাই, এই মা এমন একটি ধন, এমন একটি সম্পদ, এই মা বাবা যদি আপনার আমার জন্য যদি একবার বদদোয়া করে, তাহলে আপনার আমার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? শত টাকা উপার্জন করব, কিন্তু সুখ নামক শান্তি পাবো না। দুনিয়ার জমিনে যত মানুষ সফলতার মুখ দেখেছে এই পিতামাতার দোয়ার বদলেতে, কথা বলেন ঠিক কিনা? যত সন্তান দেখবেন বাবা মার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বেশি থাকে, যে সন্তান মায়ের কাছে বেশি বেশি করে দোয়া চায়, বাবার কাছে বেশি দোয়া চায়, সেই সন্তান তাই বড় শিক্ষিত হয়, বড় চাকরিওয়ালা হয়, কথা বলেন ঠিক কিনা? আর যে সন্তান মাকে কদর করে না, ওই সন্তান দেখবেন জীবনও কোনো চাকরিও পায় না, ওর মানুষের বাড়ি কামলা দিয়েই ভাত দিতে হয়, কথা বলেন